শেষ মুহূর্তে এসে নাইজেরিয়ান গোলমেশিনকে সই করিয়ে বিরাট বড় চমক দিল ইস্টবেঙ্গল শিবিরে এলো জোড়া সুখবর। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল নিয়ে কথা বলা রয়েছে, ইস্টবেঙ্গল মোহনবাগান ট্রান্সফার নিউজ নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা আইএসএল এর দিকে তাকাই, তো আজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে, যেখানে চেন্নাই এনএফসি তারা ঘরের মাঠে মুখোমুখি হবে ইন্টার কাশির সঙ্গে। চেন্নাইয়ের জন্য খুব একটা ভালো এখনও পর্যন্ত সিজন যায়নি, 5 ম্যাচে একটা মাত্র তারা জয় পেয়েছে এবং 2টো ড্র করে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 10 নম্বর পজিশনে 5 পয়েন্ট নিয়ে রয়েছে। ইন্টার কাশির অবস্থাও তাই, তাদের শেষের দিকে 3টে ম্যাচ খুবই খারাপ যাচ্ছে, 3টে ম্যাচই কিন্তু তারা হেরেছে। তো অনেক দিন বাদে ইন্টার কাশিও মাঠে নামবে, তারা কিন্তু একটা ভালো ফাইট দেবে এই চেন্নাই এনএফসিকে, সেটা বলা যায়। তো চেন্নাই এনএফসিকে নিয়ে যদি আমরা কথা বলি, চেন্নাই এনএফসির দলটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স দল রয়েছে এবং তারা ফিজিক্যাল ফুটবল খেলতে ভালোবাসে। তাদের দলে বিদেশি প্লেয়ারদের মধ্যে এলসিনো, এডুয়ার্ডো কাও গুরুত্বপূর্ণ প্লেয়ার, মিডফিল্ডে মোহাম্মদ আলী বেমামার সে কিন্তু রয়েছে, এছাড়া অ্যাটাকিং লাইনে অ্যালবার্টো নাগুয়েরা দলের ক্যাপ্টেন, এবং আক্রমণ বিভাগে কিন্তু ইনিগো মার্টিনেস এবং ড্যানিয়েল চিমাচুকু 6 বিদেশি। অপরদিকে ইন্টার কাশির কাছেও কিন্তু 6 বিদেশি রয়েছে। তো এই ম্যাচটা একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে বলাই যায়, এবং বিশেষত এই ম্যাচের দিকে নজর রাখবে কিন্তু ইস্টবেঙ্গল, কারণ ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে এই চেন্নাই এনএফসির বিরুদ্ধেই। তো চেন্নাইয়ের গেম প্ল্যানিং কী রয়েছে, তারা ব্রেকের পর কীরকমভাবে নিজেদের রিস্টার্ট করছে, সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবং এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গলের কোনো যদি টেকনিক্যাল পার্সন গিয়ে দেখে মাঠে বসে, সেটাও কিন্তু খুবই ভালো হবে। তাহলে এই চেন্নাই এনএফসি দলটাকে খুব ভালোভাবে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যাবে। এবং ইস্টবেঙ্গলের ম্যাচ 11ই এপ্রিল রয়েছে, সেই ম্যাচে ইস্টবেঙ্গল এদের বিরুদ্ধে কিন্তু একটা ভালো ফাইট দেবে আশা করা যায়। তো অপর দিকে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তারা কিন্তু রীতিমতন চাপে পড়ে গেছে, কারণ মোহনবাগান যেরকমভাবে শুরু করেছিল খুবই ভালো লাগছিল তাদের প্রথমের দিকের পারফরমেন্স, তারা পরপর ম্যাচ জিতছিল, কিন্তু লাস্ট 3টে ম্যাচে তারা কিন্তু 2টো ড্র করেছে, একটি ম্যাচ হেরে গিয়ে তারা অনেকটাই মুম্বাই সিটি এফসির সঙ্গে পিছিয়ে গেছে। হ্যাঁ, পয়েন্টের তফাৎ কিন্তু মাত্র 3 পয়েন্ট, ম্যাচ জিতলেই সেক্ষেত্রে মোহনবাগান আবার চলে যাবে। গোল ডিফারেন্স যেহেতু মোহনবাগানের ভালো, কিন্তু সামনে যে মোহনবাগানের ম্যাচগুলোও রয়েছে সেগুলোও কিন্তু বেশ কঠিন ম্যাচ হবে। তো পরবর্তী ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্টের রয়েছে 12ই এপ্রিল ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। তারা কিন্তু জয় পেতে মরিয়া চেষ্টা করবে, অলরেডি তারা ট্রেনিং সেশন শুরু করে দিয়েছে। বিশেষত দলে প্লে মেকারের অভাবে ভুগছে কিন্তু দলটা, চান্স ক্রিয়েট খুব কম হচ্ছে, উইং থেকে যে সমস্ত চান্সগুলো আসছে সেইভাবে জেমি ম্যাকক্লারেনকে বল ডেলিভারি করা যাচ্ছে না। তো সেই জিনিসটাই কিন্তু ভোগান্তি হচ্ছে। এখনও পর্যন্ত নিজের পিক ফর্মে রবসন রবিনোকে ধারাবাহিকভাবে পাওয়া যাচ্ছে না। ডিমি পেট্রাটোস তার ছায়া মাত্র হয়ে গেছে, সেই পুরাতন ডিমি আর এখনের ডিমির মধ্যে অনেকটাই পার্থক্য থাকার দরুন কিন্তু দলের পারফরমেন্সেরও পার্থক্য হচ্ছে। তো সেই জায়গাতে প্লেমেকার হিসাবে খেলানো যেতে পারে কি, সেখানে জেসন কামিংসকে সেই নিয়ে কিন্তু দীর্ঘ বৈঠক করতে দেখা যায় সেখানে সের্জিও লোবেরাকে। হ্যাঁ, মলিনার আন্ডারে কিন্তু আমরা দেখেছিলাম কামিংস প্লেমেকারে খুব একটা খারাপ করেনি। দলে মেন প্লেমেকার রয়েছে সাহালকে কোনো রকমভাবেই ব্যবহার করা হচ্ছে না। সাহাল কিন্তু গেম কন্ট্রোল করতে পারে, সামনে থ্রু বল বাড়াতে পারে এবং ভালো প্লে মেকিং খেলাটা যে তৈরি করতে সেটা কিন্তু করতে পারে। এবং আপুইয়া থাপা, এবং সেখানে যদি আমরা তাকাই সাহাল যদি এসে মাঝে মাঠে ত্রিফলা জুটি তৈরি করে, সেটা কিন্তু খুব একটা খারাপ হবে না। এবং মনবীর সিংকেও কিন্তু সেই পুরাতন ছন্দে দেখা যাচ্ছে না, তার পজিশন চেঞ্জ করে তাকে কিছুটা ব্যবহার করার চিন্তাভাবনা থাকছে। লিস্টন গোল করছে, কিন্তু সেলফিশ ফুটবল লিস্টনের কাছ থেকেও দেখা যাচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খুবই চাপে রয়েছে এই মুহূর্তে সের্জিও লোবেরা, এবং পাঞ্জাব এফসি ম্যাচটাও কিন্তু তার জন্য ভীষণই একটা চাপের ব্যাপার। অ্যাসিড টেস্ট ম্যাচ হতে চলেছে। পাঞ্জাবও কিন্তু তারা ভালোই ফাইট দিয়েছে, তাদের যদি আমরা লাস্ট 5টা ম্যাচের দিকে তাকাই, 3টে ম্যাচ জিতে আসছে, 2টো ম্যাচ ড্র করেছে, তারা লিগে একটাই মাত্র ম্যাচ হেরেছে, তারাও কিন্তু ভালো ফাইট দেওয়ার মতন দল রয়েছে। তো সেই
ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে যাবে সেটুকু বলাই যায়। তো দেখা যাক সেখান থেকে মোহনবাগান কামব্যাক করতে পারে কি, কারণ কামব্যাক করতে হবে, তা না হলে এই যে ছোট লিগ সেখানে লিগের রেস থেকে অনেকটাই পিছিয়ে আসতে হবে। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু জোড়া সুখবর এলো। তোমাদের জানিয়েছিলাম মোহাম্মদ রাশিদ সে ইনজুরি পেয়েছে, তার গোড়ালিতে ইনজুরি, কিন্তু তাকে দেখে যতটুকু মনে হয়েছে ইনজুরি খুব একটা সিরিয়াস নয়, তার পায়ের ফোলাও কমেছে এবং সে যখন ইনজুরি পায় তারপর সতীর্থদের সাথে ড্রেসিং রুমে ফিরলেও কিন্তু নিজের পায়ে হেঁটে সে গাড়িতে উঠেছিল, তখনই মনে হচ্ছিল যে খুব একটা কিছু চিন্তার কারণ নেই। তবুও মেডিকেল রিপোর্ট যে সমস্ত বেরিয়ে এসেছে সেখানে তোমাদের অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দিয়েছি যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে কিন্তু ম্যানেজমেন্ট খুশি যে হ্যাঁ তার কোনো রকম সিরিয়াস ইনজুরি হয়নি, যেরকমটা আশঙ্কা করা হচ্ছিল হয়তো সে 8 সপ্তাহ মাঠের বাইরে ছিটকে যেতে পারে, তাহলে এই সিজন আউট হয়ে যাবে। তো বারবারই বলেছিলাম যতক্ষণ না রিপোর্ট আসছে অপেক্ষা করো, তবুও প্রাথমিকভাবে যতটুকু বোঝা গিয়েছিল খুব একটা সিরিয়াস কিছু নয়। তো সেক্ষেত্রে সামনে 11 তারিখে ম্যাচ রয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ইস্টবেঙ্গল রওনা দেবে এই ম্যাচটা খেলার জন্য। তো এই ম্যাচেও তাকে পাওয়া যাবে বলে মোটামুটি ভাবনা রয়েছে, তাকে নিয়েই ভাবনা রয়েছে যে তাকে হয়তো খেলানো যাবে। এবার প্রথম থেকে ব্যবহার নাও করতে পারে, কারণ কেভিন সিভিলে ফিট হয়েছে, তাকে গেম টাইম দেওয়া, পরবর্তী সময় রাশিদকে মিডফিল্ডে নিয়ে আসা, সেই কাজটা করা হতে পারে। তো এই মুহূর্তে যদি কোনো প্লেয়ার ছিটকে যেত সেটা কিন্তু বড়ই ধাক্কা হতো। যাই হোক, ভগবান এক্ষেত্রে বাঁচিয়ে দিয়েছে এবং রাশিদ সম্পূর্ণ ফিট রয়েছে এবং তাকে দিয়ে কিন্তু চেন্নাইন এফসি ম্যাচেও পরিকল্পনা রয়েছে অল্প বিস্তর গেম টাইম দেওয়া, তারপরের ম্যাচগুলো থেকে সে পুরো দমে খেলতে পারবে সেটুকু আশা করা যায়। এবং মাঝখানে কয়েকটা দিন অনুশীলন বন্ধ ছিল, ছুটি দেওয়া ছিল, আজ থেকে কিন্তু আবার জোর কদমে অনুশীলন সারবে আনোয়ার আলী নাওয়ারে মহেশ সিংরা। তো বিশেষ নজর থাকবে কিন্তু আনোয়ারের দিকে, সে কতটা ফিট রয়েছে। এবার কিন্তু টিম কম্বিনেশান তৈরি করতে হবে চেন্নাইন এফসি আজকে ম্যাচ খেলার পর, আরও ভালো পরিকল্পনা করতে হবে ইস্টবেঙ্গলকে। প্লেয়িং 11টা কিন্তু অলরেডি সেট করে চেন্নাই রওনা দেওয়াটাই সবথেকে ভালো কাজ। তো সেক্ষেত্রে আনোয়ার কীরকম ছন্দে রয়েছে, কেভিনের সঙ্গে সে জুটি কীরকমভাবে বাঁধছে, নাকি ডিফেন্সে অন্যরকম কিছু পরিকল্পনা হয়, সেখানে জিকসানের সাথে কেভিন যায়, নাকি আনোয়ারকে মিডফিল্ডে ব্যবহার করা হয়, সেই সমস্ত কাজও কিন্তু এবার করার একটা চিন্তাভাবনা থাকবে। এবং যেই প্রশ্নের উত্তর কারোর কাছেই ছিল না যে জেরিকে নেওয়া হয়েছে কেন, জেরিকে যদি না ব্যবহার করাই হয়, তো যে সুখবরটা জেরিকে নিয়েও বেরিয়ে আসছে সে ম্যাচের জন্য 100% নিজে ফিট। এতদিন ধরে সে ফিটনেসে ছিল না, কারণ দীর্ঘদিন খেলাধুলার বাইরে থাকলে তাকে মূলত একটা প্রিসিজন করতে হয়, সেটা কমপ্লিট হয়ে পুরো ফিট। এবং তাকে নিয়েও কিন্তু পরিকল্পনা তৈরি হচ্ছে, তাকে উইং পজিশানে কোচ ব্যবহার করছে, প্রয়োজনে কিন্তু তাকে বেঞ্চ থেকে ব্যবহার করার একটা চিন্তাভাবনা রয়েছে, তাকে পরবর্তী সময় ব্যবহার করা হতে পারে। তো এটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সুখবর বলতে হয়। তো এরপর যদি একটা ট্রান্সফার নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করি, তো 31 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার বেনজিমা কাকু। তো এই বেনজিমার যদি আমরা কথা বলি, সে কিন্তু ক্লাব কেরিয়ারে অনেক বড় বড় জায়গায় খেলেছে। মূলত কিন্তু সে ইসরায়েলে ফুটবল খেলেছে, সেখানে 183 ম্যাচে 46টা গোল 11টা অ্যাসিস্ট সে কিন্তু করেছে। এবং এছাড়া কিন্তু সে সুপার লিগাতেও ম্যাচ খেলেছে, অনেক জায়গাতে তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। টোটাল কিন্তু 329 ম্যাচে 67টা গোল 25টা অ্যাসিস্ট করেছে এই কাকু। তো এই প্লেয়ার ফ্রি প্লেয়ার ছিল এবং রিসেন্ট টাইমেও ম্যাচ খেলছিল, কিছুদিন আগে মার্চ পর্যন্ত সে ম্যাচ খেলেছে। তো এই প্লেয়ারকে অফিসিয়ালি এবার সাইন করিয়ে নিয়েছে গোকুলাম কেরালা। তাকে কিন্তু আমরা ইন্ডিয়ান ফুটবল লিগ যেটা হচ্ছে সেখানে দেখতে পাবো। এবং নো ডাউট এই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি তো রয়েছে এবং বয়সও ঠিকঠাক, যদি এই সময়টুকুতে মানিয়ে নিয়ে সে যদি ভালো পারফরমেন্স করতে পারে পরবর্তী সময়, এই রকম প্রোফাইলের প্লেয়ারকে কিন্তু আমরা আইএসএলেও দেখতে পারি। খুবই একজন ফিজিক্যাল স্ট্রং, উচ্চতাটা ভালো রয়েছে, গোলের মধ্যে রয়েছে, ফিটনেসও রয়েছে। তো এই প্লেয়ারটার দিকে আমাদের কিন্তু আলাদা করে নজর থাকবে, সে কীরকম পারফরমেন্স করে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।